আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যেভাবে পারেন প্লিজ। আমার অনুরোধ, আমরা যারাই ফেনী, কুমিল্লা, নোয়াখালী বা যেসব বন্যা কবলিত এলাকা আছে, যেখানে আমরা যারাই সাহায্য করতে যাইতেছি বা করার চিন্তা ভাবনা করতেছি, আপনারা ছোটো ছোটো টিম গঠন করে আপনারা ওই দিকে যান এবং সর্বোত্তম কাজ হবে আপনাদের। সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হবে তাদেরকে উদ্ধার করা। আগে ওইখানের মানুষদেরকে উদ্ধার করা। ত্রাণ হচ্ছে পরে, আপনি একটা মানুষকে উদ্ধার করার পরেই কিন্তু তারপর তাকে আপনি খাবার দিতে পারবেন, তাই না? অতএব আমি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর দেখছি, বিশেষ করে ওমর ভাইয়ের কিছু ভিডিও দেখছি আমি, তারপর হচ্ছে শোয়েব ভাইয়ের কিছু ভিডিও দেখছি, যে টাইগার শোয়েব ভাই আমাদের বাংলাদেশ ক্রিকেট খেলা প্রত্যেকটা দেশে সে যায়, ওনার কিছু ভিডিও দেখছি। আগে মানুষদেরকে উদ্ধার করতে হবে। এমনও জায়গা আছে ওইখানে মানুষ পৌঁছাইতে পারে না। ইভেন আপনারা কিন্তু উদ্ধার কাজে গেলে অবশ্যই ইঞ্জিন চালিত নৌকা নিয়ে যাবেন, এটা হবে সর্বোত্তম কাজ। কারণ এখানে গাড়ি টাড়ি কোনোভাবে যাইতে পারতেছে না, কোনোভাবে ট্রাক কোনো কিছু যাইতে পারতেছে না। এক হয় হেলিকপ্টার তো সবাই নেওয়া সম্ভব না, স্পিড বোট, তারপর হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা, এইসব নিয়ে তাদেরকে উদ্ধার কাজে আপনারা একটু জোরদার করতে হবে। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। অনেকে নিখোঁজ হয়ে যাচ্ছে, আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক। প্লিজ আপনারা যেভাবে পারেন ছোট ছোট টিম গঠন করে, বিশেষ করে ছাত্র সমাজ, আমি আপনাদেরকে সবসময় আপনাদেরকে ভালোবাসি, আপনাদের প্রতি আমার আলাদা সম্মান, আলাদা ভালোবাসা, স্যালুট আপনাদেরকে। আপনারা এগিয়ে আসতে হবে। সবসময় দেশের বিপদ আপনাদের সবার আগে থাকতে হবে, আপনাদের সবার আগে থাকতে হবে। ছাত্রছাত্রী বাইরে যারা আছেন আপনারা, তৌহিদের জনতা, আপনাদের সবার আগে থাকতে হবে। তাদেরকে উদ্ধার কাজে এগিয়ে যান। তারপরে হচ্ছে ত্রাণ। আর বিশেষ করে আরেকটা কথা, এই বিপদটা কিন্তু সবসময় থাকবে না, বাট আমরা কিন্তু চিনতেছি আমাদের শত্রু কারা, কারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, এই দেশের মানুষের উপর কারা অত্যাচার নির্যাতন করতেছে, আমাদের কিন্তু বুঝার বাকি নাই। আমি সবসময় কিন্তু ভারতের কিছু ভাই আছেন, আপনারা হয়তো মাইন্ড করতে পারেন, বাট কিছু করার নাই তো। সবসময় কিন্তু আপনাদের গভর্নমেন্ট বাংলাদেশের উপরে কিন্তু নির্যাতন করে। এই যে পানি ছাড়ছে এখানে কিন্তু তারা কিন্তু আগাম কোনো সতর্কবার্তা দেয় নাই, যে হয়তো মানুষ একটু সতর্ক হইতে পারতো। হুট করে পানি ছেড়ে দিল, আর কতগুলো মানুষের কি অবস্থা হয়ে গেল, 3-4টা জেলার এই অবস্থা হইল। অতএব আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন, এগুলোর বিচার হবে একদিন। অন্যায়ভাবে কারো উপরে জুলুম নির্যাতন করলে এগুলোর বিচার কিন্তু আল্লাহ কিন্তু সর্বোত্তম বিচারক। যাই হোক, এরপরও এত কিছু পরও যারা ভারতকে, বিশেষ করে ভারতের গভর্নমেন্টকে যারা বন্ধু ভাবে, আপনারা এখনও বোকা স্বর্গে বাস করতেছেন। আমি কথাগুলো বলতে বাধ্য হয়েছি। এখানে অনেকে আমার ভিডিও এনজয় করেন ভারত থেকে। আমি দুঃখিত, আপনারা হয়তো মাইন্ড করতে পারেন। আসলে ভাই, আমরা নির্যাতিত, আমাদের অনেক কষ্ট ভাই। এই যে মানুষগুলোর কী দোষ, হুট করে পানি ছেড়ে দিল কোনো সতর্কবার্তা ছাড়া। আপনারা হিন্দু সেভ বাংলাদেশ, হিন্দু নিয়ে অনেক লাফালাফি হয়েছে। এখন কোথায়? এখন কি বাংলাদেশে কি হিন্দু নাই নাকি? মন্দির তো ভেসে যাইতেছে। এখন কি বাংলাদেশের হিন্দুদের প্রতি কি এখন কোনো দয়া মায়া নাই? যাই হোক, আমাদের সবাই এগিয়ে আসতে হবে। প্রবাসী ভাই যারা আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসবেন, আর্থিক সহযোগিতা করে। ওইখানে আবার টাকা পয়সা দরকার তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য, বাট সর্বপ্রথম কাজ হবে তাদেরকে উদ্ধার করা। প্লিজ সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি যদি আজকে তাদের বিপদে এগিয়ে যান, আল্লাহ স্বয়ং আপনার বিপদে এগিয়ে আসবে। আপনি জানেন, আপনার বিপদে আপনি এগিয়ে অন্য কাউকে দিয়ে আল্লাহ সাহায্য করাবে আপনাকে। অতএব আমাদের সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো। কুমিল্লা, নোয়াখালী, ফেনী অবস্থা এত বাজে, তারা এই যে বাঁধ ছেড়ে দিছে ইন্ডিয়া থেকে, এই বাঁধ সর্বশেষ তারা ছাড়ছিল 1994 সালে, না 93 সালে, আর আজকে এখন কারণটা কি? অবশ্যই এখানে কোনো ষড়যন্ত্র আছে। মানুষ তো আর এত বোকা না, মানুষ কিন্তু খুব ভালো করেই বুঝে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।